আচ্ছা, তো আমরা হচ্ছে এখন কনস্ট্রাক্টরটা দেখবো যে আসলে কনস্ট্রাক্টর কি জিনিস। আমরা এখন মেথডস দেখছি বা এর আগের লেকচারে আমরা মেথডস, লেকচারের আগের পার্টে দেখছি মেথডস, দেন হচ্ছে আমাদের ভেরিয়েবল এবং ক্লাসের মধ্যে আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করি। এখন হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের মাধ্যমে হচ্ছে আমরা আসলে অবজেক্ট গুলোকে ক্রিয়েট করি। তো দেখেন, a special method is used to initialize the object when they are created. তো দেখেন আপনার একটা স্পেশাল মেথড, যে মেথডটার মাধ্যমে হচ্ছে কোনো অবজেক্ট যখন ক্রিয়েট করা হয় তখন সেই মেথডটাকে হচ্ছে আসলে কল করা হয়। তো এটা কি সেম নেম অ্যাজ দা ক্লাস। তো এটা হচ্ছে আপনাদের ক্লাসের নামের হচ্ছে সেম নাম হচ্ছে এখানে থাকে, এবং হচ্ছে নো রিটার্ন টাইপ, এর কোনো রিটার্ন টাইপ থাকে না, নট ইভেন ভয়েড, ভয়েডও থাকে না, এবং অটোমেটিক্যালি কল্ড হোয়েন দা অবজেক্ট ইজ ক্রিয়েটেড। অবজেক্ট ক্রিয়েট করার সময় কিন্তু এইটাকেই হচ্ছে আমরা এই যে ক্রিয়েট করি। ঠিক আছে, এইটা ক্রিয়েট করার মাধ্যমে দেখেন এখানে বাই ডিফল্ট যদি আমরা এটাকে বসিয়ে দিই, অর্থাৎ আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম বাই ডিফল্ট কিন্তু এই ভ্যালুগুলো এর মধ্যে বসে গেল অবজেক্ট ক্রিয়েট করলেই। আমি যদি তখনই হচ্ছে এই ভ্যালুগুলোকে প্রিন্ট দিয়ে দেখি তাহলে দেখবো যে আমার এই ভ্যালুগুলোই বসে গিয়েছে। আচ্ছা, তো দেখেন পারপোজ অফ কনস্ট্রাক্টর সিম্পলিফাইজ দ্য ইনিশিয়ালাইজেশন বাই পারফর্মিং সেট আপ এট ক্রিয়েশন টাইম। তো এটা ক্রিয়েশন টাইমে হয়, এনশিওর দ্য অবজেক্ট আর ফুললি ইনিশিয়ালাইজড অ্যান্ড ইউজেবল ইমিডিয়েটলি। তো তখন কি আপনার তখনই হচ্ছে যে যখন নিউ কিওয়ার্ডের মাধ্যমে এটাকে আমরা হচ্ছে ক্রিয়েট করলাম তখন ইমিডিয়েটলি সেই অবজেক্টটাকে আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে এলিমিনেটস দ্য রিপিটেটিভ ইনিশিয়ালাইজেশন অফ কোড এন্ড হচ্ছে রিপ্লেস দ্য ম্যানুয়াল মেথডস লাইক সেট ডায়ামিটার। দেখেন আমি যদি এই বক্সের মধ্যেই একবারে নিতাম প্যারামিটার, যে ইন্ট উইথ ইন্ট ধরেন হাইট এন্ড হচ্ছে ইন্ট ডেপথ, এন্ড এখানে যদি লিখতাম এইটা ইকুয়াল টু উইথ, এইটা ইকুয়াল টু হাইট, এইটা ইকুয়াল টু ডেপথ। এখন যদি আমি যখন হচ্ছে কোন একটা মেথডকে কল করব, কল করার সময় যদি আমি লিখতাম যে আমার ধরেন একটু যদি মনে করি মাই বক্স অন ইকুয়াল টু, এটা হচ্ছে বক্স, মাই বক্স অন ইকুয়াল টু নিউ, আমি এখানে লিখতেছি বক্স, এন্ড এখানে আমি দিয়ে দিলাম 10 20 30। কি করবে, ও এই কনস্ট্রাক্টরটাকে তখন কল করছে, কল করে একই সঙ্গে এই যে যে ভ্যালুগুলো আমি পাঠিয়েছি ভ্যালুগুলো এর মধ্যে বসিয়ে দিয়েছে। অর্থাৎ আমার একবারই কিন্তু ওই যে মেথড দিয়ে কিন্তু সেট ডাইমেনশনটা কিন্তু আমার আর কল করা লাগতেছে না। সে কি করতেছে, সে একবারেই যখন আমি ক্রিয়েট করছি তখনই হচ্ছে ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েছে। আচ্ছা, দেখেন এই যে ক্লাস বক্স, এখানে হচ্ছে ডাবল উইথ, ডাবল হাইট, ডাবল ডেপথ, এবং এখানে কি করছি এই যে বক্স টাইপের হচ্ছে দিছে, এটা হচ্ছে কনস্ট্রাক্টিং বক্স, এবং একই সাথে তার উইথ হাইট এটাকেও লিখে দিয়েছে। এবার আমরা যদি হচ্ছে এই যে ডাবল ভলিউম এটাকে দিই, এখন দেখেন আমরা হচ্ছে বক্সকে ক্রিয়েট করছি, ভলিউম দিছি, এবার হচ্ছে দেখেন আমরা কোনো কিছু সেট করিনি, আমরা যদি এই দুইটাকেই হচ্ছে কল করি তাহলে হচ্ছে এখান থেকে আমরা এই দুইটার জন্য ইয়ে পাবো, মানে একই জিনিস পাবো। কারণ কি, দুইটা জায়গায় হচ্ছে আমরা যখন ক্রিয়েট করছি এই ভ্যালুগুলোকে সে বাই ডিফল্ট বসিয়ে দিয়েছে। এবার প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কেমন হইতে পারে, যে কনস্ট্রাক্টর দ্যাট অ্যাকসেপ্ট প্যারামিটার টু ইনিশিয়ালাইজ অ্যান অবজেক্ট উইথ এ স্পেসিফিক ভ্যালু, যেমন আমি একটু আগে বলে দিয়েছি। যেমন একটা হইতে পারে ক্লাস নেম ইন্ট ফিল্ড, ক্লাস নেম ইন্ট ভ্যালু, তো আমরা যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটাকে এখানে বসিয়েছে, যেটা আমি একটু আগেই বললাম। তো দেখেন এখানে কি হচ্ছে, যে ক্লাস বক্স ডাবল উইথ হাইট এটা দিচ্ছে। তো এই তিনটা হচ্ছে ভ্যালুকে সে প্যারামিটারে নিচ্ছে, তাহলে ডাব্লিউ এইচ ডি এই তিনটাকে হচ্ছে উইথ হাইট আর ডেপথ এর মধ্যে হচ্ছে বসিয়ে দিচ্ছে। এখন কি হচ্ছে, ডাবল ভলিউম এটা দেখেন আপনার যখনই কল করতেছে একবারেই সে ভ্যালুগুলোকে দিয়ে দিচ্ছে। এবার কি করতেছে, ভলিউম ইকুয়াল টু মাই বক্স ডট ভলিউম, এটাকে যখন প্রিন্ট করতেছে, এটাকে যখন প্রিন্ট করতেছে তখন কিন্তু আপনার অ্যাকচুয়ালি এই যে যে ভ্যালুটা দিচ্ছে সেই ভ্যালুটাই কিন্তু এখানে বসে যাচ্ছে, এবং সেই ভ্যালুটাই কিন্তু এখানে প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো আপনার হচ্ছে এবার এই কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের দিস কিওয়ার্ডটা প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে আমি বলতেছি। দেখেন আপনার হচ্ছে দিস কিওয়ার্ডটা কি, দিস ইজ এ রেফারেন্স ভেরিয়েবল ইন এ জাভা দ্যাট রেফার টু দ্য কারেন্ট অবজেক্ট ইউজ টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবল এন্ড প্যারামিটারস উইথ দ্য সেম নেম। এখানে কি when we when to use this parameter to resolve the variable shadowing when the instance variable and parameter have same name। যখন হচ্ছে দেখেন এই যে প্যারামিটার এবং হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল দুইটারই সেম নেম, তাহলে কি এই দিস এর মাধ্যমে বোঝানো হচ্ছে এইটা এই ক্লাসের ভেরিয়েবল, আর এই যে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই প্যারামিটারের ভেরিয়েবল। তো যখন আমার প্যারামিটার এবং হচ্ছে আমার ক্লাসের ভেরিয়েবল একই নামের হয় তখন দিস কিওয়ার্ডের মাধ্যমে বোঝানো হয় যে এইটা হচ্ছে আমার ক্লাসের যে ভেরিয়েবল বা ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল সেইটা, এবং বাকিগুলো হচ্ছে ইয়ে কনস্ট্রাক্টর ইউজিং দিস টু রেফার দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো ইনস্ট্যান্স ভেরিয়েবলকে রেফার করার জন্য ব্যবহার করা হয়। টু কল অন কনস্ট্রাক্টর ফ্রম অ্যানাদার উইদিন দ্য সেম ক্লাস।
তো একটা কনস্ট্রাক্টরকে আরেকটা কনস্ট্রাক্টর থেকে কল করার জন্য দিস ইউজ করা হয় টু পাস দ্য কারেন্ট ইনস্ট্যান্স অ্যাজ এ আর্গুমেন্ট টু দ্য অ্যানাদার মেথড। আর্গুমেন্ট হিসেবেও পাঠানোর জন্য এটাকে কল করা হয়। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। তো এখানে হচ্ছে জাভা স্ক্যানার ক্লাস। তো দেখেন স্ক্যানার ক্লাস জিনিসটা কি। তো স্ক্যানার ক্লাস হচ্ছে আমরা অলরেডি আমরা ল্যাবে দেখছি যে আমরা স্ক্যানারের মাধ্যমে হচ্ছে ইউজার থেকে হচ্ছে ইনপুট নিই। তো স্ক্যানার ক্লাসটা কি পার্ট অফ এ জাভা ইউটিল প্যাকেজ। এই যে জাভা ডট ইউটিল প্যাকেজ এটা হচ্ছে আমরা ব্যবহার করছি, আমরা লিখে থাকি ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট ইয়ার। তো এইটার মাধ্যমে হচ্ছে আমরা স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করে নিই। তারপরে এই ক্লাসের মধ্যে যে মেথড গুলো লেখা আছে এই মেথড গুলোর মাধ্যমে হচ্ছে আমরা বুলিয়ান, বাইট, ডাবল, ফ্লোট, ইন্ট, স্ট্রিং, লং, শর্ট এই টাইপের যে আমাদের ইয়েগুলো আছে সে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে আমরা নিই। ইউজ টু রিড দ্য ইনপুট ফ্রম দ্য ভেরিয়াস সোর্স, কিবোর্ড, ফাইলস, স্ট্রিং, এগুলো আমরা অলরেডি কিবোর্ড থেকে ইনপুট নিয়ে দেখছি। তো সিম্পলিফাই দ্য রিডিং প্রিমিটিভ টাইপস এন্ড স্ট্রিং। তো প্রিমিটিভ টাইপ এবং হচ্ছে স্ট্রিং টাইপের যে ডেটাগুলো সেটাকে হচ্ছে আমরা রিসিভ করি। ক্যান রিড মাল্টিপল ডেটা টাইপ বাই ডিফল্ট হোয়াইট স্পেস ইজ দ্য delimiter বাট ইট ক্যান বি কাস্টমাইজড। এবং হচ্ছে আপনার এটা এক্সেপশন থ্রো করে, যেমন ইনপুট মিসম্যাচ। যেমন আপনি হচ্ছে ধরেন বুলিয়ান টাইপের মধ্যে হচ্ছে আপনি কি করতেছেন, একটা হচ্ছে ধরেন নেক্সট লাইন অর্থাৎ স্ট্রিং টাইপের হচ্ছে একটা ডেটাকে ইম্পোর্ট নিতে যাচ্ছেন, তখন হচ্ছে আপনাকে একটা মিসম্যাচ এক্সেপশন দেবে ইফ ইনপুট ডাজ নট ম্যাচ দ্য এক্সপেক্টেড টাইপ। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আপনার হচ্ছে জাভা পাওয়ার অফ ক্লাসেস, মানে ক্লাসটা জাভার মধ্যে কেন ইউজ করা হয় বা এটার আসলে দরকারটা কি, যে বা এই ক্লাসের যে পাওয়ারটা এটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে। তো এখানে হচ্ছে এনক্যাপসুলেশন দেন combines the data and methods in one unit providing a consistent and controlled interface। কারণ কি এটা হচ্ছে আপনার কি করতেছে, একটা কনসিস্টেন্ট এবং কন্ট্রোল ইন্টারফেস দিচ্ছে, যেটা কি আপনি একটা ক্লাসকে আপনার মতন করে কন্ট্রোল করতেছেন এবং সেটাকে রান করার জন্য একটা ডেমো ক্লাস থেকে রান করতেছেন, সেখান থেকে কিন্তু যেখানে মেইন মেথড আছে মেইন ক্লাস থেকে রান করতেছেন, আপনার কিন্তু ভেতরে কি লেখা আছে সেটা আপনার দেখার প্রয়োজন হচ্ছে না, আপনি জাস্ট যে ফাংশনগুলো ইউজ করতেছেন সেটা সম্পর্কে জেনে ওইটাকেই কল করে কাজ করতে পারতেছেন। এ ক্লাস ইজ লাইক এ ডেটা ইঞ্জিন দ্যাট হাইডস দ্য ইন্টারনাল ডিটেলস। যেটা বললাম যে ইন্টারনাল ডিটেলস গুলোকে হাইড করে রাখতেছে। ইউজার ইন্টারেক্ট উইথ দ্য ক্লাসেস থ্রু ইটস মেথডস। আমরা কি তার মেথডস এর মাধ্যমে করতেছি উইদাউট নিডিং টু নো দ্য ইমপ্লিমেন্টেশন অফ ডিটেলস। তো আমাদের কিভাবে ইমপ্লিমেন্ট করছি সেটা আমার জানার দরকার নেই, আমি শুধু মেথডসকে কল করলেই আমার কাজটা করে দিচ্ছে। তার মানে কি আমার যে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি সেটা আমার কারোর সামনে হচ্ছে আসতেছে না, আমরা শুধু মেথডের নামটা শো করতেছি এবং ভিতরে যেমন দেখেন আমাদের এই যে একটু উদাহরণ দিলাম যে বুলিয়ান বা বাইট এর মধ্যে কিভাবে কি লিখছে সেটা কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে না, সেটা এনক্যাপসুলেটেড আছে, আমরা শুধু এই পাবলিক মেথডটার নাম জানি যেটাকে কল করার মাধ্যমে হচ্ছে আমরা সেটাকে ইউজ করতে পারতেছি। আচ্ছা, ইন্টারনাল ওয়ার্কিং ক্যান বি এক্সচেঞ্জ উইদাউট ইমপ্লিসিটিং দ্য এক্সটার্নাল কোড। তো তার মানে আমাদের ইন্টারনাল কোডে কিভাবে কাজ করতেছে বা ইন্টারনাল কোডে আমরা কোনো চেঞ্জ করতে পারি, আমার এক্সটার্নাল কোডে কিন্তু সেই চেঞ্জটা নেওয়া লাগছে না। তো এটা আমরা একটা স্ট্যাক ক্লাসের মাধ্যমে জানতে পারি। আমরা আপনারা ডেটা স্ট্রাকচার অলরেডি পড়ে ফেলছেন যে স্ট্যাকটা কি। এটা হচ্ছে একটা ফার্স্ট ইন লাস্ট আউট ডেটা স্ট্রাকচার। এটা কি করে যে আপনি মনে করেন যে একটা কি বলা যায়, আপনি মনে করেন যে অনেকগুলো বই হচ্ছে একটা জায়গায় রাখছেন, এরকম করে করে অনেকগুলো বই রাখছেন, তো আপনি এই বইগুলোকে সরিয়ে এখানে রাখছেন, অর্থাৎ আপনার লাস্টে যে বইটা আপনি রাখছিলেন সেটাকেই সবার ফার্স্টে সরাচ্ছেন। ধরেন অন্য কোনো সাইড দিয়ে হচ্ছে বই বের করার উপায় নাই, একটা বক্সই করা আছে, তো আপনি কি করবেন যে এই বইটা যে লাস্টে যে বইটাকে দিয়েছিলেন সেটাকে সবার ফার্স্টে রাখবেন, এইভাবেই কিন্তু হচ্ছে আপনি ইয়ে করবেন। তো এটাকে কি করে লাইক এ স্ট্যাক অফ প্লেটস, দ্য ফার্স্ট প্লেট অ্যাডেড ইজ দ্য লাস্ট টু বি রিমুভ। তো আপনি যদি একটা প্লেটকে স্ট্যাক করে রাখেন অর্থাৎ একটার পর একটা রাখেন, তাহলে ফার্স্টে যে প্লেটটাকে আপনি রাখছিলেন সেটা হচ্ছে আপনি লাস্টে হচ্ছে উঠাবেন। তো পুশ এবং পপ দুইটা মেথডের মাধ্যমে হচ্ছে এটা কাজ করে। তো পুশ মানে হচ্ছে অ্যাড আইটেম টু টপ অফ দিস। তো আপনার এইটার উপর আপনি যদি নতুন কিছু রাখতেছেন তখন পুশ করবেন, না পপ মানে হচ্ছে টপে যেটা থাকবে সেটাকে হচ্ছে আপনি রিমুভ করবেন। এটা হচ্ছে এর অপারেশন। এখন দেখেন এই স্ট্যাকের জন্য যে ইয়েটা, আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে, স্ক্যানারের এক্সাম্পলটা আমাদের এইগুলো হচ্ছে ম্যাক্সিমাম লাগে, আমরা একটু পরেরটা দেখে আসি আর কি। দেখেন স্ট্যাকের যে ক্লাসটা এইটা হচ্ছে আমার স্ট্যাক ক্লাস। স্ট্যাক ক্লাসের মধ্যে
আমার লেখা আছে হচ্ছে যে স্ট্যাক নিউ ইন্ট, আমি হচ্ছে 10 সাইজের হচ্ছে একটা অ্যারে নিয়েছি যেটা হচ্ছে স্ট্যাকের মধ্যে রাখবো, এবং ইন্ট টিওএস, টিওএস হচ্ছে কি, টিওএস হচ্ছে আপনার টপ অফ স্ট্যাক। তো স্ট্যাকের টপে হচ্ছে কি থাকবে সেটা। আচ্ছা, টপে হচ্ছে আমি -1 রেখে দিলাম, অর্থাৎ এখন আমার স্ট্যাকে কিছু নাই। আচ্ছা, এখন আমি কি করতেছি, পুশ অ্যান আইটেম অন টু দ্য স্ট্যাক। তো আমি এখানে পুশ নামে শুধু মেথডটাকে লিখছি, এবং যে একটা ইন্টিজার টাইপ নেয়, প্যারামিটার নেয়, এবং যদি আপনার টপ অফ স্ট্যাক যদি 9 হয়ে যায় তাহলে বলবে যে স্ট্যাক ইজ ফুল, আর যদি এটা না হয় তাহলে হচ্ছে তার টপটাকে 1 বাড়াবে এবং হচ্ছে আইটেমটাকে ইয়ে করবে। এটা হচ্ছে আপনার প্রি ইনক্রিমেন্ট, অর্থাৎ টসটাকে ইনক্রিমেন্ট করে দেন হচ্ছে আইটেমটাকে রাখবে, অর্থাৎ আইটেমটাকে স্ট্যাকের মধ্যে রেখে দিবে, স্ট্যাক যে নামে যে অ্যারেটা। আবার একইভাবে কি করবে, পপও করবে, যদি হচ্ছে 0 হয় তাহলে কি রিটার্ন 0 করবে, মানে আপনার স্ট্যাক আন্ডারফ্লো, অর্থাৎ স্ট্যাকের মধ্যে হচ্ছে আর কোনো ডেটা নাই। আর যদি না হয় তাহলে হচ্ছে টসের ভ্যালু 1 করে কমিয়ে দিবে, এবং যে ভ্যালুটা আছে ওইটাকে হচ্ছে রিটার্ন করে দিবে, অর্থাৎ এই যে ইয়েটা। আচ্ছা, রিটার্ন এই যে টস মাইনাস মাইনাস, অর্থাৎ স্ট্যাকের যে ভ্যালুটা থাকবে ওইটাকে রিটার্ন করে দেন। এটা হচ্ছে কি পোস্ট ডিক্রিমেন্ট, অর্থাৎ টপে ধরেন এখন হচ্ছে 9 আছে, তাহলে 9 কে হচ্ছে আগে সে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিয়ে 9 কে হচ্ছে 8 করবে আর কি। তো দেখেন এই ক্লাস থেকে কিন্তু ভিতরে কি লিখতে সেটা কিন্তু আমাদের জানার প্রয়োজন হচ্ছে না। আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং, এটা থেকে আমরা দুইটা হচ্ছে স্ট্যাক এর অবজেক্ট ক্রিয়েট করলাম। দেন হচ্ছে আমরা কি করতেছি, আমরা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে পুশ করতেছি স্ট্যাক 1 আর স্ট্যাক 2 তে। একইভাবে আমরা এখানে যে হচ্ছে কি করতেছি, যে আমরা হচ্ছে পপ করতেছি। তো দেখেন আমরা যখন পুশ করতেছি তখন লাস্টে কি 9 পুশ হয়েছে, এবং আমি যখন আবার হচ্ছে ব্যাক করতেছি তখন হচ্ছে কি হচ্ছে, যে এই যে স্টেপ 2 তে কত করতেছি, 10 থেকে 20 পর্যন্ত ব্যাক করলে দেখেন 19 থেকে, মানে 10 থেকে 20 এর কম, অর্থাৎ 19 পর্যন্ত। তো এটাকে হচ্ছে উল্টাভাবে আবার হচ্ছে আপনার স্টেপ 2 থেকে হচ্ছে আমরা পপ করতে পারতেছি আর কি, দুইটা আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার মেইনলি স্ট্যাকের মধ্যে পুশ এবং পপ হচ্ছে, বাট কিভাবে হচ্ছে সেই জিনিসটা এর মধ্যে লেখা আছে, আপনার কিন্তু এটা না জানলেও চলতেছে। আপনি জাস্ট হচ্ছে পুশ আর পপ জানেন, এবং হচ্ছে আপনি স্ট্যাক ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেই কিন্তু আপনি সেই স্ট্যাকের ফিচারটাকে ইউজ করতে পারতেছেন। তো এইটাই হচ্ছে আপনার মানে জাভার পাওয়ার, যে আপনি হচ্ছে জাভার যে কোনো ক্লাসকে আপনি ইজিলি করতে পারতেছেন আর কি, মানে ভিতরে কোনো কিছু না জেনে এনক্যাপসুলেটেড করে রাখতে পারতেছেন এবং অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারতেছেন। আচ্ছা, এবার দেখেন এই স্ক্যানার ক্লাসের যে আপনাদের বলতেছিলাম আর কি, ওইটা ভুল করে হচ্ছে আগের চলে আসছিল। তো আমরা স্ক্যানার ক্লাসের থেকে এখান থেকে হচ্ছে দেখেছি যে আমাদের কি কি থাকে, এটা হচ্ছে একটু আগের স্লাইডে চলে আসছিল আর কি। আচ্ছা, দেখেন তো এই স্ক্যানার ক্লাসের মধ্যে হচ্ছে কি হয়েছিল, আমরা এই উদাহরণগুলো দেখছিলাম যে ক্লাসের মধ্যে কি আছে। এখন দেখেন আমরা কি করছি, আমরা হচ্ছে জাভা ইউটিল ডট স্ক্যানার এইটাকে হচ্ছে ইম্পোর্ট করছি, দেন হচ্ছে এসসি ডট ইকুয়াল টু নিউ স্ক্যানার, মানে আমরা হচ্ছে একটা নতুন স্ক্যানার হচ্ছে এখানে অবজেক্ট ক্রিয়েট করছি। এরপরে কি করছি, যে এই এসসি ডট নেক্সট ইন, অর্থাৎ ওই এসসি এর মাধ্যমে, এই অবজেক্টের মাধ্যমে এর মধ্যে ফাংশনটাকে ইউজ করতেছি, নেক্সট ফাংশনটাকে ইউজ করতেছি, এইভাবে হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি। এবং কমনলি হচ্ছে আমাদের এই কয়টা লাগবে, যে নেক্সট ইন, নেক্সট ডাবল, নেক্সট লাইন, নেক্সট দিয়ে হচ্ছে আমরা নেক্সট টোকেন বা নেক্সট ওয়ার্ডকে পড়ি, নেক্সট বুলিয়ান, অর্থাৎ মানে আমাদের মেইনলি সবগুলোই লাগে। তবে হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এইগুলোকে হচ্ছে ইম্পোর্ট নিয়ে থাকি, ঠিক আছে, এটা হচ্ছে কমনলি ইউজ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা স্ট্যাক ক্লাস্টার এটা পড়লাম, উদাহরণটা দেখলাম। তো দেখেন এটাই হচ্ছে আপনার স্ট্যাক ক্লাস, যে আমরা এখানে কি করতেছি, স্ট্যাক ক্লাসের স্ট্রাকচারটা কি, আপনার হচ্ছে ডেটা আইটেম, এটা হচ্ছে ইন্ট স্ট্যাক অ্যারে, অ্যারেতে হচ্ছে আপনার ডেটাটা হোল্ড হচ্ছে, যে এই যে অ্যারের মধ্যে হচ্ছে আমাদের ডেটাটা হোল্ড হচ্ছে। দেন হচ্ছে ট্র্যাক্স টু দা টপ অফ দা স্ট্যাক, স্ট্যাকের টপে কি আছে সেটা করতেছে। কনস্ট্রাক্ট আপনার হচ্ছে -1 দিয়ে কনস্ট্রাক্ট, দেখেন কনস্ট্রাক্টরটা যখন আমরা কনস্ট্রাক্টরে কল করতেছি স্ট্যাকটা, সে টপ অফ স্ট্যাককে কি করতেছে, -1 দিয়ে ইনিশিয়ালাইজ করতেছে। তারপর আপনার কি করতেছে, পুশ ইন্ট আইটেম, এটা কি করতেছে, অ্যাড অ্যান আইটেম টু দা স্ট্যাক, এবং হচ্ছে পপ করে কি করতেছে, রিমুভ আইটেম ফ্রম দ্য স্ট্যাক, স্ট্যাক থেকে হচ্ছে রিমুভ করতেছে। আর বেনিফিট অফ স্ট্যাক হচ্ছে এটা কি, এনক্যাপসুলেশন, মানে বেনিফিট অফ স্ট্যাক এনক্যাপসুলেশন, আমরা স্ট্যাকের এনক্যাপসুলেশন ফিচারটাকে হচ্ছে এখানে ইউজ করতেছি। ইউজার ইন্টারাক্ট অনলি থ্রো দ্য পুশ এবং পপ, এই দুইটার মাধ্যমেই শুধুমাত্র হচ্ছে ইউজার অ্যাক্সেস করতে পারতেছে এটাকে। এবং হচ্ছে কি, দ্য স্টক কুড বি স্টোরড ইন অ্যান অ্যারে, লিঙ্ক লিস্ট এটসেট্রা। আমরা এখানে ইউজ করছি কি, আমরা ইউজ করছি একটা অ্যারে, এটা চাইলে একটা লিঙ্ক লিস্টের মধ্যে স্টোর করা যাইতো, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে দ্য ইন্টারনাল স্ট্রাকচার ইজ ইরিলেভেন্ট টু ইউজার। দেখেন আপনার এই যে ভিতরের ইন্টারনাল স্ট্রাকচার যেটাই হোক না কেন, সেটা কিন্তু আপনার জানার দরকার হচ্ছে না, আপনি জাস্ট কি করতেছেন,
পুশ এবং পপকে কল করে কাজ করতেছেন। আপনার যে মাইনাস অন দিয়ে সবগুলোকে ফিল হচ্ছে এটাও কিন্তু আপনার না জানলেও চলতেছে। কারণ কি আপনার এখানে যদি মাইনাস অন থাকে তাহলে হচ্ছে কি করবে, আপনি যখন হচ্ছে এটাকে চাবেন 0 থেকে কম পাবে তখন সে বলবে যে স্ট্যাক ইজ আন্ডারফ্লো, অর্থাৎ স্ট্যাকের মধ্যে কোনো ভ্যালু নাই। বাট আপনি কিন্তু জানতেছেন না যে আপনার মাইনাস অন দিয়েই সে এটাকে চেক করতেছে, অর্থাৎ ভিতরে কি হচ্ছে এটা জানতেছেন না। তো এনক্যাপসুলেশন প্রোটেক্ট দ্য ডেটা এন্ড এনশিওর দ্য সেফ অ্যাক্সেস। তো এটা তো বুঝতে পারছি। তো থ্যাংক ইউ এভরিওয়ান। দুইটা পার্টে হচ্ছে এটা মেইনলি কভার করলাম, তো আশা করি সবাই বুঝতে পারছেন। এবং এই টপিকটা খুব ভালোভাবে পড়বেন আর কোডগুলোও ভালোভাবে দেখবেন, এবং আশা করি যে সবাই আহ, ভালোভাবে বুঝছেন। তারপরেও আমি যদি কোথাও বুঝতে না পারেন তাহলে বলবেন, আমি আবার আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।